বাংলাদেশের হাইওয়ে রোডগুলি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে রাস্তায় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার প্রবলে পড়ে পথচারী, সাধারণ মানুষ, ড্রাইভার, হেল্পার ও যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদেশের দুর্ঘটনা কমানোর জন্য কত ধরনের চেষ্টা করতেছে, কিন্তু কখনোই পারতেছে না। এ সমস্ত দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে হলে প্রথমত আমাদের ড্রাইভার, আমরা যারা ড্রাইভিং করি রাস্তায়, তারা সচেতন হতে হবে, নিজেদের মাথাটা কমপ্লিট ঠান্ডা করে ফেলতে হবে। তো আরেকজন কি বললো না বললো, কি করলো না করলো, চাপ দিল, এটা আমাদের না তাকিয়ে নিজে ভালো সবাই পাগল মনে করে স্টার্টিংয়ে বসতে হবে। দ্বিতীয়ত পথচারী পারাপার, রাস্তায় যারা পারাপার হয় তাদের সতর্কতা অবলম্বন করে পার হতে হবে। তৃতীয়ত প্রশাসন 100% ড্রাইভারদের প্রতি সেবামূলক কাজ করতে হবে। কিন্তু বর্তমান পুলিশ প্রশাসন ড্রাইভারদেরকে বাস বেশি দেয়, সেই বাসের ভয়ে ওভার স্পিডে গাড়ি চালিয়ে পুলিশ ফাঁকি দিয়ে চলে যেতে চায়, বা দিনে গাড়ি না চালায়, রাত্রে যানজটের ভিতরে গাড়ি চালায় পুলিশ প্রশাসনের ভয়ে। পুলিশ প্রশাসন যদি ড্রাইভারদেরকে হেল্প করতো তাহলে রাস্তায় দুর্ঘটনাগুলো ঘটতো না। আর ছোট ছোট কিছু গাড়ি, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি, এ সমস্ত গাড়ির কারণে অনেক দুর্ঘটনাগুলি ঘটে থাকে। রাস্তায় ফুট ফ্লাইওভার আছে, কিন্তু মানুষ ফুট ফ্লাইওভার দিয়ে পারাপার না হয়ে রাস্তার নিচ দিয়ে দৌড়ে দৌড়ে পার হয়। গাড়ি হঠাৎ করে গাড়ি কখনোই কিন্তু ব্রেক হবে না, এটা যে কোনো মুহূর্তে এটা ব্রেক ফেল হয়ে যেতে পারে। তো আমরা সচেতন যতদিন না হব ততদিন। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা যারা ড্রাইভার, তারা যদি নিজেদের শতভাগ দিয়ে গাড়ি চালায় তাহলে কিন্তু 80% দুর্ঘটনা আমাদের ড্রাইভারদের নিজেদের কারণে কিন্তু কমে যাবে। অতএব আমরা রাস্তায় গাড়ি চালাই সুন্দরভাবে, নিরাপদে বাড়ি যাই ও সবাইকে ভালো রাখি।